ঈদের ছুটিতে দিদিভাই আজকে আসবে বাসায়, তাই আজকে আমি আর মামনি চলে গেলাম টুকটাক একটু বাসার কেনাকাটা করতে। কি কি কিনতে গেলাম, কোথায় গেলাম আর কি বা কিনলাম, তাই নিয়ে থাকতেছে আজকের ছোট ব্লগটা। আর তোমাদেরকে কিন্তু সবাইকে ঈদ মোবারক জানাই দিচ্ছি আমাদের ইউটিউব আর ফেসবুক চ্যানেলের তরফ থেকে। আশা করি তোমাদের ঈদটা অনেক ভালো কাটছে আর এই ব্লগটাও আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি বকবক না করে চলো ব্লগটাকে শুরু করা যাক। লাস্ট 2-3 দিন ধরে কিন্তু রংপুরে বেশ অনেকটাই গরম পড়ছে, তাই একটু ক্যাজুয়াল আউটফিট পরে নিছি আমি আর মামনি, একটু হালকা সাদা সোভার কালার। কমেন্ট সেকশনে লিখে জানিও তো যে কেমন লাগতেছে। আর মাথায় কিন্তু হালকা একটু তেল দিয়ে নিছি, ভালো লাগতেছিল না এত গরম। আর রাস্তায় যাইতে যাইতে দেখি এত বড় একটা মাছ, আঙ্কেল মনে হয় বাসায় যাচ্ছে ঈদ করতে। আর এই মাছটা কিন্তু বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে লাল লাল করে খাইতে যে এত ভালো লাগবে, মানে তোমরা যেটাকে বলো ভুনা করে খাইতে, আমার তো খুবই ভালো লাগতেছিল। আমি আবার মামনিকে বলতেছি, তার সাথে কিন্তু ঈদে এই যে এত ভিড়ে সবাই কেনাকাটা করতেছে। আমি মামনিকে বলতেছিলাম যে এই যে আমাকে তুমি নিয়ে যাচ্ছ, কি কিনে দিবা? মামনি বলতেছে তোকে আমি যাই কিনে দিই না কেন, তুই তো কিছুই পরিস না, না ক্লিপ না একটু হচ্ছে সুন্দর করে সাজুগুজু করিস, তা তোকে আমি কি কিনে দিব? আর তোমরা এখন দেখো লাস্ট মিনিটে শপিং চলতেছে সবার। আর রংপুরে কিন্তু এরকম রাস্তায় রাস্তায় অনেক দোকান বসছিল, তাই তোমাদের দেখা দিলাম। আর তোমাদের ঈদটা কেমন কাটছে, কোথায় ঘুরতে গেছিলা, ঈদের আউটফিট কি পরছিলা, তার কিন্তু সব কিছু আমাকে কমেন্ট সেকশনে পারলে লিখে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তোমরা যারা নতুন দেখতেছো এই ব্লগটাকে, তারা পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, যেন আমরা নতুন কোনো ব্লগ বা রান্নার ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো, পারলে আমাদের পেজটাকে একটু ফলো করে যেও। তোমরা যারা রংপুরে থাকো তারা তো সাইড বেকারি চেনো। ফার্স্টে ভাবছিলাম সাইড বেকারি থেকেই হচ্ছে জিনিসপত্রগুলো নিব, তারপর ভাবলাম কি তৃপ্তি থেকে নেই, যেহেতু এখানে পাশে আছে ইফতারির দোকান আসলে পাশাপাশির জিনিসগুলো নেওয়া যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এইখানে চলে আসছি, নিয়ে নিছি ড্রাই কেক, পাউরুটি, চিপস, জেলি সব কিছু নিয়ে নিছি। আর যেহেতু গরম তাই ভাবছি একটা হচ্ছে আইসক্রিম নিয়ে নিব, কারণ আইসক্রিম কিন্তু গরমে আমার খাইতে খুবই ভালো লাগে। মুভি দেখবো, আইসক্রিম খাবো, একদম জমে যাবে ঈদটা। আর বললাম না তোমাদের শুরুতেই, সাথে কিন্তু ছিল ইফতারির দোকান। আর এখানকার ইফতারিগুলো কিন্তু খুবই ভালো। এই স্বামী কাবাবগুলো আমি বলছিলাম দিদিভাই এগুলো দেখে না আমার খুব ভালো লাগছে, তাই দিদিভাই কিন্তু বাসাতেই তৈরি করছিল, তোমাদেরকে কিন্তু গ্লিমস আমি দিয়ে দিলাম। আর তারপরেই চলে গেলাম ওই যে মামনিকে বলছিলাম আমাকে টুকটাক একটু কেনাকাটা করে দিতে হবে, তাই আমরা কিন্তু চলে গেছি একটু কানের কিনতে যখন গেছি আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আমি নিছি এই কানেরটা, এটার দাম লেখা ছিল 200 টাকা, দাম দর করে ওই 120 টাকায় দিয়ে দিছে। তোমরা তো জানোই ঈদের সব কিছুর দামই একটু বাড়ায় লেখা থাকে, তোমরাও কিন্তু একটু বার্গেনিং করার চেষ্টা করবা। যদিও এখানে দাম লেখা ছিল, তারপর আমি বলছিলাম যে একটু কমায় রাখেন। আর তারপর আমরা চলে গেছি কিন্তু এই স্যান্ডেলের দোকানটা। এখানে বেসিক্যালি থাই স্যান্ডেলগুলো ছিল, কিন্তু স্যান্ডেল নিতে যায় দেখি যে ওখানে একটা মেয়ের স্যান্ডেল হারাই, তাই আর হচ্ছে ওখানে স্যান্ডেল আমি দেখিনি। তারপরে চলে আসছি এই যে মেহেদি নিতে। মেহেদি কিন্তু সবাই পারে আর আমারও খুবই ভালো লাগে। এই বছর কিন্তু একটু নতুন কিছু ট্রাই করছি, স্টিকার নিছি। এটা হচ্ছে ডিজাইনের উপর ভ্যারি করে দামটা, 10 টাকার থেকে 20 টাকা অবধি বিভিন্ন রেঞ্জের আছে। তোমরাও নিছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমরা কিন্তু এটা দিয়ে মেহেদিও দিয়েছি। আর তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে আমাদের কিন্তু শর্ট ভিডিওতে দেখে নিতে পারো। তারপরেই তো ভাবছিলাম একটু সুপার মার্কেটে যাবো, কিন্তু সুপার মার্কেটে এত জ্যাম ছিল, সবাই যাচ্ছিলো, তাই আমি ভাবলাম কি ওই জায়গাটা স্কিপ করে যাই, কারণ এত গরম ছিল না সেই দিন। আর এখন কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। আর তোমরা কি কখনো এই সুপার মার্কেটে এসেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর এখন চলে আসছি কিন্তু একটু গাছ নিতে। আমার লাস্ট কয়েকদিন থেকেই মন চাচ্ছিল যে একটু বাসায় নতুন গাছ নিয়ে আসবো, কারণ শীতকালের গাছগুলো না সেগুলো না সামার টাইমে থাকে না, তাই ভাবছিলাম একটু সুন্দর দেখে কালারফুল গাছ নিয়ে আসবো। আর গাছগুলো যদি বাসাতেও থাকে না খুবই ভালো লাগে দেখতে। যদিও আমাদেরকে বালতি বালতি ফুল মানুষ দিয়ে যায়, যাই হোক কিন্তু নিজের বাসায় একটু ফুল থাকলে আমার ভালোই লাগে, তাই আসছি এখানে বেশ কয়েকটা গাছ নিব। আর তোমাদের এই সামারে কোন গাছগুলো বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। আমার কিন্তু বাগান বিলাস গাছটাও খুবই ভালো, কারণ এই বাগান বিলাস গাছগুলো কিন্তু
খুবই সুন্দর হয়, খুবই কালারফুল হয়। একটু মেকআপ ভিডিওর পিছনে রাখলাম ব্যাকগ্রাউন্ডে, তাইলেও কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক পপ আপ করে। তাই ভাবছি আজকে বাগান বিলাস নিব, সাথে কিন্তু আরও কিছু গাছ নিব। কি নিচ্ছি না নিচ্ছি তা কিন্তু অবশ্যই তোমরা ব্লগের সাথে থাকলেই দেখতে পারবে। আর তোমরা যারা এই নার্সারিটার লোকেশন চাও, পারলে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি এই লোকেশনটা দিয়ে দিব। অনেকদিন থেকে ফুলের গাছ কিনতে চায়, ও বেশ কয়েকটা ফুলের গাছ কিনবে। তার মধ্যে খুব পছন্দের যেটা বাগান বিলাসটা কিনছে, ও গোলাপি কালার বাগান বিলাস। বাসা যায় দেখাবো, আর টুকটাক কেনাকাটা হলে এখন যাচ্ছি বাসায়। আর আজকে কিন্তু দিদিভাই আসবে, তাই ব্লগটা কিন্তু সাথেই থাকবে। বলতেছিলাম না রাস্তায় যে দিদিভাই আসতেছে, আর আমরা বাসায় আসে দেখি যে দিদিভাই চলে আসছে। আমরা দিদিভাইয়ের জন্য একটু খাওয়া দাওয়ার কেনাকাটা করতে গেছি, আসে দেখি বাসায় চলে আসছে। থামো তোমাদেরকে দেখাচ্ছি। সবাই লাভলি এক মাশাআল্লাহ যা পাবেন বলবেন। যদিও আমাদের জিমি জেরি অনেক ব্লগ করতে হচ্ছে পছন্দ করে, তাই বলতেছিলাম ওরা ব্লগ দেখে রিয়াকশন কেন দিচ্ছে না। তারপর দেখি ওরা হচ্ছে বিঙ্গো আর মিমো, ওরা হচ্ছে জিমি জেরি না। সবাই একই রকম দেখতে, তো বাচ্চাগুলো যে এত মিষ্টি, সবাই কিন্তু মাশাআল্লাহ লাভ রিয়াক্ট যা পারবেন দিবেন। ওরা খুবই সুন্দর। আর এইখানে কিন্তু আমাদের জলদস্যুগুলানের সাথে বিঙ্গো, মিমো, জেরি, ক্যান্ডি সবার কিন্তু দেখা হচ্ছে ফার্স্ট টাইম। আর এরা হচ্ছে জলদস্যু, সোমালিয়ার জলদস্যু আমাদের বাসায় আসছে। প্রত্যেকটা এত পাজি কি আর বলবো আপনাদেরকে। আপনাদের বাসায় যাদের এইসব ছোট ছোট বাচ্চা আছে তারা তো বুঝতেই পারতেছেন আমাদের অবস্থা। দিদিভাই ঈদে আসছে, কিছু আনবে না তা কি হতে পারে। দিদিভাই কিন্তু মামনির জন্য এবার নিয়ে আসছে একটু ভিন্ন কিছু ট্রাই করার জন্য। এবার দিদিভাই লেমন কালারের জামা নিয়ে আসছে। কালারটা যে এত মিষ্টি, আমরা না হচ্ছে গরমের সময় প্রচণ্ড লেমন ললিটা খাই, আমাদের খুবই ভালো লাগে। তাই এবার কিন্তু দিদিভাই লেমন ললি কালারের জামাটা নিয়ে আসছে। অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে কেমন হয়েছে জামাটা। আর সাথে কিন্তু আরও অনেক কিছু আছে, যদিও কেবল প্যাকিং থেকে বের করা হচ্ছে, তাই টুকটাক যা হচ্ছে ছিল সামনে সেটাই তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর আমার জন্য কিন্তু বেশ অনেক কয়টা জামা নিয়ে আসছে, তার মধ্যে কিন্তু এখানে দুটা আছে। এই জামাগুলো এখন প্রচণ্ড ট্রেন্ডে আছে, যেহেতু আমি একটু মানে প্রাইভেটে যাই, পড়তে যাই, তাই এইগুলো হচ্ছে ক্যাজুয়াল আউটফিট হিসাবে নিয়ে আসছি, যে সবসময় লাইক ক্যাজুয়াল ওয়েতে পরার জন্য। আর এগুলো কালারগুলো এত সুন্দর না, আমার তো খুবই ভালো লাগছে। একটা পরে কিন্তু আমি গেট রেডি উইথ মি শর্ট ভিডিও শেয়ার করছি, তোমরা যারা এখনও দেখোনি দেখে নিও। আমার মানে আমাকে না কমলা কালারটা বেশি মানে, তাই ওটা না একটু পপ আপ করছে, আমার যেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবো। আর আমি আস্তে আস্তে না সবগুলো দেখানোর চেষ্টা করব, কারণ আমি একটু শিখ তো, দ্যাটস ওয়াই ব্লগগুলো একটু লেট করে আসতেছে। অনেক ব্লগ আছে, তাই ভাবতেছি তোমাদেরকে এক এক করে আমি হচ্ছে শেয়ার করা শুরু করবো। আমার না এইটার প্রিন্টটা এত ভালো লাগছে, তাই আমি এটা কিন্তু সাথে সাথে পরেই হচ্ছে গেট রেডি উইথ মি ভিডিওটা করে রাখছিলাম আর দিয়ে দিচ্ছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিবা, আশা করি ভালো লাগবে শর্ট ভিডিওতে। আর আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর তোমরা যারা নতুন দেখতেছো পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর রংপুরের কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবা। আর এত কিছুর পর আমরা এখন নিয়ে নিচ্ছি চা, যদিও এখন আমরা চাটা খুবই কম খাই, তারপরও আজকে আমরা কিন্তু একটু চাটা খাচ্ছি। আর একটু বেশি হয়ে গেছে, মানে আনন্দে মামনি জিমি জেরিকে দেখে একটু বেশি বেশি চা করে ফেলছে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।